হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা নোটিশের বিষয়ে কথা বলবো এবং নোটিশটা কোথা থেকে পাঠানো হচ্ছে এবং কাকে পাঠানো হচ্ছে সেটা তোমাদের বলে দিই, দেন নোটিশের বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এসএনও অর্থাৎ হচ্ছে স্টেট নোডাল অফিস ওয়েস্ট বেঙ্গল এআইসিটি প্রগতি হচ্ছে একটা স্কলারশিপের নাম, নেক্সট হচ্ছে সাকসাম, নেক্সট হচ্ছে সনাথ ডিপ্লোমার একটা হচ্ছে স্কলারশিপের নাম। ওকে, নেক্সট হচ্ছে তোমার DTE&T মানে হচ্ছে তোমাদের ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন SBMCM। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে, এই অথরিটিগুলো থেকে প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের এই যে মেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেলটা কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে, গতকালকে এই মেলটা পাঠানো হয়েছে এবং যেখানে তোমাদের মেলের যে বিষয়বস্তু সেটা হচ্ছে চেঞ্জড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ SBMCM স্কলারশিপ। ওকে, তাহলে তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তোমরা যেটা বিকাশ ভবন স্কলারশিপও বলতে পারো, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু কিছুটা পরিবর্তন করা হলো, সেটার বিষয়ে এখানে বলা হচ্ছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, মেন বিষয় সেটা আমরা দেখে নেব। ডিয়ার স্যার ম্যাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লাইং ফর SBMCM স্কলারশিপ হ্যাজ বিন চেঞ্জড। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা অ্যাপ্লাই করছো বা পরবর্তীতে যারা করবে তাদের জন্য কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা নির্ধারণ যে কিছু ছিল, ঠিক আছে, হ্যাঁ, কিছু পয়েন্ট ছিল সেগুলোকে কিন্তু পরিবর্তন করা হলো। স্টুডেন্ট পাসিং কোয়ালিফাইং এক্সামিনেশনস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফর ফার্স্ট ইয়ার। তাহলে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো এবং যাদের লাস্ট কোয়ালিফাইং এক্সাম হচ্ছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট, এবং যারা HS বা ইকুইভ্যালেন্ট এক্সাম দিয়ে মানে ভোকেশনাল দিয়ে বা ITI দিয়ে তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছো পলিটেকনিকে, ঠিক আছে, ভোকেশনালের মাধ্যমে, হ্যাঁ, তো সেই সকল ছাত্রছাত্রীরা যদি তোমরা 2019 বা 20তেও পাস আউট হয়ে থাকো, ঠিক আছে, তোমরা এখন ভর্তি হচ্ছ, হ্যাঁ, দেখো বলে দিয়েছে ইন 2019 অ্যান্ড 2020 ক্যান অলসো অ্যাপ্লাই ফর SBMCM স্কলারশিপ। তারাও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। তো এটা কিন্তু আগে কিন্তু ছিল না। আগে কিন্তু যদি তোমার বেশি পুরনো কোনো স্টুডেন্ট হতো, হয়তো দেখা গেল তুমি 3-4 বছর পর যখন কলেজে ভর্তি হচ্ছ, তখন কিন্তু আর তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো না। তো এটা কিন্তু দারুণ একটা আপডেট, ঠিক আছে, তোমাদের জন্য। এবং কি বলে দিয়েছে দেখো, হাউএভার দে শুড সিকিউর অ্যাটলিস্ট 75% ইন দ্য কোয়ালিফাইং এক্সাম। তো যে সকল এরকম স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো যে 2019 বা 20তে তোমরা পাস আউট হয়েছো, ঠিক আছে, এখন তোমরা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তো যদি ফার্স্ট ইয়ার হও মানে তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সাম হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য, যদি সেকেন্ড ইয়ার হয় মানে সেকেন্ড ইয়ারে তোমরা অ্যাডমিশন নাও মানে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল বা ITI যদি করে আসো, তো সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাটলিস্ট কিন্তু 75% নম্বর পেতে হবে, ঠিক আছে। ওকে, আই রিকোয়েস্ট টু অ্যাডভাইস ইয়োর স্টুডেন্টস টু চেক দ্য সেম অ্যান্ড ভেরিফাই অ্যাপ্লিকেশনস রিসিভড ফ্রম দ্য অ্যাকর্ডিংলি। ঠিক আছে, তো এই সংক্রান্ত বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীদের যাতে অবগত করা হয় এবং সমস্ত ছাত্রছাত্রীরা যাতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। এবং এর যে অথরিটি, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, যে এই অথরিটি থেকে কিন্তু প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কিন্তু এই মেল পাঠানো হয়েছে, ঠিক আছে। তো আলটিমেটলি এটার থ্রু তোমাদেরকে এটাই আমি জানানোর চেষ্টা করলাম যেটা তোমাদের জন্য কিন্তু সুখবর। আগে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এরকম ছিল যে যারা হচ্ছে তোমার 1 বছর 2 বছর আগেই পাস আউট হতো, তারাও বিভিন্ন অথেন্টিকেট কজ দেখিয়ে তারা সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকাটা সেটা তারা পেত। কিন্তু এখন দেখা যাচ্ছে 2019-20 যারা স্টুডেন্ট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা 75% রাখা হলো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।